সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম বেশ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, মাঠটারও খেয়েছেন। এই লোকটি যে নির্বাচনেই অংশ নিয়েছেন মোটামুটি ৩,০০০, ৫,০০০, ৭,০০০ একটা আসনে তো প্রায় জিতেই যাচ্ছিলেন, বগুড়া ৪ আসন সম্ভবত। সেখানে তিনি ২০,০০০-এর মতো ভোট পেয়েছেন। আওয়ামী লীগের আমলের এই নির্বাচনগুলোর কোনো ভ্যালুই নাই। তবে হিরো আলম দেখিয়ে দিয়েছেন মাঠে কিন্তু তার কিছুটা জনপ্রিয়তা রয়েছে। অন্তত ৫,০০০ ভোট তিনি পান। হিরো আলম যদি ৫,০০০ ভোট পান, তার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা রাজনীতি করছেন, বিশেষ করে যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, তারা যদি নির্বাচন করেন তারা কত ভোট পাবেন, এটা একটা প্রশ্ন আমি তুলতেছি। তবে কিছু কিছু জায়গায় যে এনসিপির ভোট সংখ্যা সংখ্যা হিরো আলমের চেয়েও কম, এটা একেবারে স্পষ্ট। আমরা জানি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে এনসিপি অন্তত 25টা আসনে। তারা যেখানে 200 টাকা করে ভোট দেখাইতে হয় প্রতি আসনে, তারা সেটা দেখাইতে পারেনি। অর্থাৎ 25টা আসনে 200 জন লোক তাদের পক্ষে দাঁড়াননি, যারা তাদেরকে ভোট দেবেন এই বলে স্বাক্ষর দিয়েছেন, এবং সেই পত্র তারা ইসিতে জমা দিতে পারেননি। অন্তত 25টা উপজেলায় এনসিপির 200 জন করে ভোটার নেই। অর্থাৎ 25টা উপজেলায় 200 জন করে ভোটার হইলে 5,000 ভোটার। 25টা উপজেলা বলতে 25টা আসন বোঝানো হয়েছে। 25টা আসনে যদি তাদের 5,000 ভোটার না থাকে, তাহলে ওই আসনগুলোতে যারা নির্বাচন করবেন তারা কত ভোট পাবেন? আমি একটু খুলে বলি। এনসিপি যে আবেদন করেছে সেই আবেদন যাচাই বাছাই, ইসির যে যাচাই বাছাই সেখানে বাদ পড়েছে। কেন বাদ পড়েছে? কারণ হচ্ছে এনসিপির এই যে আবেদনপত্রে অনেকগুলো অসঙ্গতি রয়েছে। তার মধ্যে ইসি অন্তত 25টা আসন পেয়েছে, 25টা উপজেলা পেয়েছে, যেখানে প্রতি উপজেলায় 200 জন করে লোক বলতে হয়, স্বাক্ষর দিতে হয় যে হচ্ছে আমরা এনসিপির পক্ষের লোক, এনসিপিকে আমরা ভোট দেব। এই যে 200 জন একটা উপজেলায় একটা আসনে, এটা এনসিপির পক্ষে হয়নি। অর্থাৎ 25টি উপজেলায় তারা 5,000 ভোট জোগাড় করতে পারেনি বা স্বাক্ষর জোগাড় করতে পারেনি। আমরা যারা হচ্ছে এই বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হইতে হইলে, ধরেন আমি প্রার্থী হব, আমার প্রার্থী হইতে হইলে আমাকে এই আবেদন করার ক্ষেত্রে ইসিতে যখন আমি নির্বাচন কমিশনে যখন আবেদন করব, রিটার্নিং অফিসে যখন আমি আবেদন করব, তখন আমাকে 1,000 ভোট দেখাইতে হয় যে এই 1,000 জন আমাকে ভোট দেওয়ার পক্ষে রয়েছেন। এই 1,000 ভোট দেখিয়ে আমাকে এই প্রার্থিতা নিতে হয়, আর অনেক কাগজপত্র দিতে হয়। সেক্ষেত্রে 1,000 ভোটও দেখাইতে হয়। আপনি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে দেশের সবকটি আসনে প্রতি আসনে 200টা করে ভোট দেখানো দরকার পড়ে। এনসিপি 25টা আসনে সেটা পেরে ওঠেনি। তাহলে বাকি আসনগুলোতে টেনে টুনে হয়তো তারা 200 করেছে, 25টা আসনে তারা পারেনি। এই যদি এনসিপির অবস্থা হয়, ধরেন 25টা আসনে 200টা ভোট তারা পাচ্ছে না, মানে 200 জন লোক তাদেরকে ভোট দেওয়ার পক্ষে নেই, অন্তত 200 জন লোকও তাদেরকে ভোট দেওয়ার পক্ষে নেই, বাকি আসনগুলোতে কি অবস্থা? তাহলে এনসিপির নির্বাচনে যে কি ভরাডুবিটা হবে, এবার একবার বোঝেন তো। এনসিপি যে আবেদনপত্রটা ইসিতে জমা দিয়েছে, ট্রাকে করে নিয়ে গেছে 43,000 পৃষ্ঠা। 43,000 পৃষ্ঠায় যে ট্রাকে করে যে নথিপত্রগুলো তারা নিয়ে গেছে, এখানে ইসি অন্তত 6টা ভুল ধরেছে। এই 6টাই গুরুতর ভুল। মানে একটা দল যে নিবন্ধন পাবে না, এর জন্য একটা কজই যথেষ্ট, এবং এগুলো একটা ফিল আপ করতেই যে কতদিন লেগে যেতে পারে সেটা এখন দেখার বিষয়। এই এনসিপির জন্য ইসি নতুন করে আবার, মানে অনেকগুলো দলেরই এই ঘটনা ঘটেছে, কিন্তু বলা হচ্ছে যে এনসিপির জন্যই ইসি নতুন করে সময় বাড়িয়েছে। আমি একটু দেখি কি কি ভুল তারা করেছে। তারা ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি। তাদের যে মানে ইসি থেকে যে এনসিপির যে প্রধান রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে হচ্ছে ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি। সব জেলা দপ্তরের তালিকা তারা দিতে পারেনি। কেন দিতে পারেনি একবার বোঝেন। এখন পর্যন্ত সবগুলো হয়নি, সব জায়গায় তারা জেলা দপ্তর নিতে পারেনি। অন্যতম একটা কারণ, ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই। ঢাকায় এবং সিলেটে তাদের যে কার্যালয়, ঢাকার যে প্রধান কার্যালয় সম্ভবত রূপায়ণ টাওয়ারে, বাংলা মোটরে, সম্ভবত যেটা আগে নাগরিক কমিটির অফিস ছিল, সেই অফিসে আমি গিয়েছিলাম একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। সেই অফিসটার পরবর্তীতে সম্ভবত এনসিপি বা ওইখানে অনেকগুলো ফ্লোর থাকতে পারে, সেখানে যে কোনো একটা ফ্লোরে তারা, আমি এক্স্যাক্টলি জানি না যে কোন ফ্লোরটি, কিন্তু রূপায়ণ টাওয়ারে তাদের অফিস। সেই অফিসে যে এনসিপির নামে নেওয়া, সেটা তারা চুক্তিপত্রে দেখাইতে পারেনি বা এটা চুক্তিপত্রে নাই। গুরুতর অভিযোগ। মানে তাদের প্রধান কার্যালয়ের
চুক্তিপত্রে প্রধান কার্যালয়ে যে ভাড়া নিয়েছে এই চুক্তিপত্রে দলের নাম নেই। মানে কারা নিয়েছে, কে নিয়েছে, ব্যক্তির নামেও হইতে পারে, নাগরিক কমিটির নামেও হইতে পারে, যে কোনো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হইতে পারে। ঠিকানা সহ সব জেলা ও থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি। সব জেলা ও থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি, জেলা দপ্তরেরও তালিকা দেওয়া হয়নি। একটা অভিযোগ হলো জেলা দপ্তরের, একটা অভিযোগ হইল জেলা, উপজেলা ও থানা দপ্তরের, আরেকটা হইল আপনার ঢাকা জেলা এবং সিলেট জেলা যে দপ্তর তারা ভাড়া নিয়েছে সেই দপ্তরে যে চুক্তিপত্র, ভাড়া নেওয়ার যে চুক্তিপত্র, সেখানে দলের নাম উল্লেখ নেই। খুব ইন্টারেস্টিং। কিশোরগঞ্জের ইটনা উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই। তারপরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের ভাড়া চুক্তিপত্রে দলের নাম ও কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়নি। এগুলো ভুল না, তারা দিতে পারেনি। এই চিঠিতে আরো বলা হয়েছে এনসিপির আবেদনে তহবিলের পরিমাণ উল্লেখ নেই। তাদের যে তহবিল, যে তাদের কাছে কি পরিমাণ অর্থ রয়েছে, কি রয়েছে, তহবিল কি পরিমাণ রয়েছে সেটার উল্লেখ নেই, তারা সেটা উল্লেখ করেনি। অর্থের কথাবার্তা গোপন করা বাংলাদেশের রাজনীতিতে সাধারণ জনগণ এটা খুব ভালোভাবে নেয় না। আপনি আপনার দলের তহবিলটা উল্লেখ করতে পারেননি, তার মানে কি আপনি, এবং সেখানে বলা হচ্ছে আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই। উৎসের যে বিবরণী সেখানে তহবিলের পরিমাণ উল্লেখ নেই। নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠার স্বাক্ষর নেই। দলের গঠনতন্ত্র ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলা ও ক্ষেত্রমতো জেলা কমিটিদের সদস্যদের নিয়ে প্রস্তুত প্যানেল থেকে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সংসদ নির্বাচনের জন্য প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি। অর্থাৎ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তারা ফাইন্ড আউট করেছে। তো মূল ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এনসিপি কিছু ভুল করেছে। আবেদনপত্রে একটা নতুন দল হিসাবে কিছু ভুল করা খুবই স্বাভাবিক। তবে আমার কাছে সবচেয়ে এনসিপির যে মানে দেউলিয়াত্ব বলেন, এনসিপির যে দুর্বলতা বলেন, এনসিপির যে হতাশাজনক একটা কর্মকাণ্ড বলেন, বা এনসিপির জন্য হতাশ হওয়ার মতো যে জিনিসটা, সেটা হলো 25টা জেলায়, প্রতিটা জেলায় তারা 200টা করে ভোট দেখাইতে পারেনি। এটা খুবই খুবই হতাশাজনক। জেলা না, সরি, উপজেলায় বা আসনে তারা 200 জন করে ভোটার দেখাইতে পারেনি। এখন আপনি যখন 25 উপজেলায় বা 25টা আসনে যখন আপনি 200 জন করে ভোটার দেখাইতে পারবেন না, বাকি উপজেলা, বাকি আসনে আপনার কি অবস্থা, এইটার মধ্য দিয়ে আপনি মোটামুটি একটা চিত্র অঙ্কন করতে পারেন। হয়তো কোথাও একটু ভালো আছে, বাকি বেশিরভাগ জায়গায় তাদের অবস্থা খারাপ। আমি যদি আমার উপজেলায় বা আমার আসনে যদি এখন একটা ধরেন নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য যদি আবেদন করি, 1000 ভোট তৈরি করতে আমার বেশি সময় লাগবে না। কেন লাগবে না আমি বলি। আমার আত্মীয় স্বজন আছে, ভাই বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে নিয়ে আমি একটা এই 1000 ভোটার বা হচ্ছে 1000 জনের স্বাক্ষর নেওয়া খুব ইজি। চাইলে আমি 2-4-5 হাজারও নিতে পারবো। আমি কিন্তু এলাকায় অত পরিচিত না, তাও আমি পারবো, কারণ আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলে এটা সম্ভব। এনসিপি একটা দল হিসাবে ওই 25টা উপজেলায় তাদের এরকম একজন নেতা নেই যে 25টা উপজেলায় যিনি 200টা করে ভোট আদায় করে দিতে পারবেন, 200 জনের স্বাক্ষর নিয়ে দিতে পারবেন, বা 200 জনের নাম নিয়ে দিতে পারবেন যে হচ্ছে এই 200 জন আগামী নির্বাচনে, কিংবা এই 200 জন এনসিপির লোক, এরা এনসিপি কে ভোট দিতে চায়। কি পরিমাণ বাজে পরিস্থিতির মধ্যে এই দলটা রয়েছে। একটা নতুন দল, এরকম হওয়া খুব স্বাভাবিক। সমালোচনাগুলো মাঝে মধ্যে কিছু খুব কঠোর হয়ে যায়। মানে অনেকেই বলে থাকেন যে হচ্ছে একটা নতুন দলকে এইভাবে তির্যক সমালোচনা করার কি দরকার। কখনোই করতাম না। এবং আমার এই চ্যানেলে প্রায় এনসিপির সমালোচনা করা হয়, সেটাও কখনো করতাম না। আমি বলি সেগুলা কেন করতেছি। এনসিপির সমালোচনা গুরুতরভাবে শুরু হয়েছে কবে থেকে? যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আগামী নির্বাচনে এনসিপি 300 আসনে জয়লাভ করবেন এবং এনসিপি সরকার গঠন করবেন। হাসনাত আব্দুল্লাহ যখন বলেছেন এনসিপির এই লড়াই থামবে সংসদে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী নির্বাচনকে টার্গেট করেছেন। নাহিদ ইসলামও একই কথা, প্রায় একই সুরে কথা বলেছেন, অর্থাৎ এই সংসদে যাওয়ার বক্তব্যটাকে এন্ডোর্স করেছেন। মানলাম, দলীয় নেতাদেরকে উজ্জীবিত করার জন্য, দলীয় ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আপনারা এটা বলছেন, খুবই ভালো কথা, সবাই বলে। জামাতে ইসলামের মতো দল এখন পর্যন্ত এনশিওর করে বলেনি যে আমরা আগামী সরকার গঠন করব।
এনসিপির চেয়ে যোজন যোজন গুণ এগিয়ে এই দলটি, ভোটের দিক থেকে, নেতাকর্মীর দিক থেকে, সাংগঠনিক দক্ষতার দিক থেকে, ক্ষমতার দিক থেকে এবং সারা দেশে কমিটির দিক থেকে। এবং জামাতে ইসলামী যে পরিমাণ, তাদের ছাত্র সংগঠন সহ যে পরিমাণ একটা সুশৃঙ্খল দল, তারা পর্যন্ত এটা এখন পর্যন্ত বলেনি। ভোটের বিষয়ে বিএনপি খুব আত্মবিশ্বাসী, তারা অনেক আগে থেকে বলছে তারা দল গঠন, সরকার গঠন করবে, আগামী নির্বাচন হলে তারা জয়লাভ করতে পারে, এইরকম কথা তারা বলতেছে। তাদেরকে এখানে বড় দল হিসেবে তারা এটা বলতেছে, এই আলোচনায় তাদেরকে আনার দরকার নেই। কিন্তু এনসিপি স্পষ্টত বলছে যে হচ্ছে তারা আগামী নির্বাচনে সরকার গঠন করবে। তখনই যখন আপনি একটা আসনে, একটা উপজেলায় 200 জন করে ভোটার দেখাইতে পারেন না, তখনই আপনার সমালোচনা করা বাঞ্ছনীয় হয়ে পড়ে। কেননা আপনার তো 200 জন লোকই নাই, আপনি ওই আসনে জয়লাভ করবেন কিভাবে? আপনি কিভাবে সরকার গঠন করবেন? এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হইল এনসিপি কে নিয়ে সমালোচনা কেন করা হয়? এই যে নির্বাচন যে হচ্ছে না, নির্বাচন যে দেরি হচ্ছে, এটার মূল কারণ কি বলেন তো? সংস্কার, বিচার? একদমই না। এনসিপি রাজনৈতিকভাবে একটু শক্তিশালী হোক, এটাই মূল কারণ। এই মূল কারণের ব্যাখ্যা নানাভাবে দেওয়া যাবে, সেটার জন্য একেবারে দীর্ঘ একটা আলোচনার প্রয়োজন। প্রয়োজন হলে আমি কখনো করে দিব এই আলোচনাটা কেন মানে কত বড়, এবং এই বড় আলোচনাটা যদি দর্শকরা চান আমি করে দিব। এনসিপি এনসিপি যেন মাঠে দাঁড়াতে পারে, এনসিপি যেন নিজেদের সক্ষমতা তৈরি হইতে পারে এবং এনসিপির যেন নিবন্ধন কনফার্ম হয়, সেজন্যই নির্বাচন দেরি হচ্ছে, আর কোনো কারণ নেই। আর কোনো কারণ নেই নির্বাচন দেরি হওয়ার। কারণ বিচারের বিষয়ে আমরা অলরেডি একটা গাইডেন্স পেয়ে গেছি, বিচারের বিষয়ে অলরেডি একটা পূর্বাভাস দেখা যাচ্ছে এই বিচার কোন দিকে যাচ্ছে এবং কবে নাগাদ এটার একটা প্রাথমিক রায়টা হইতে পারে, একটা মানে অন্তত একটা দুইটা মামলার, এটা আমরা দেখতে পাচ্ছি। সংস্কারের বিষয়ে তো ইতিমধ্যে ঐকমত্য হয়ে গেছে, আর কিছু সামান্য জটিলতা রয়েছে, প্রতিবেদন হবে, এগুলা আগামী অন্তত সর্বোচ্চ গেলে 1 মাসের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ বিচার এবং সংস্কারের বিষয়ে আমরা মোটামুটি একটা জিনিস দেখতে পাচ্ছি। এই ছাড়া ভেঙে নতুন করে গড়ার কোনো লক্ষণ এই দেশে দেখা যাচ্ছে না, সম্ভব না এগুলা। এটা যদি হইতো তাহলে 5 আগস্টের পরেই হইতো। এই ছাড়া আর কোনো সংস্কার এই দেশে সম্ভব না। ওই কাগজে কলমে কিছু সংস্কার, এগুলো পরে বাস্তবায়ন হইলে হবে, এটাই। তাহলে এনসিপি সমালোচনা করবেন না কেন? নির্বাচন দেরি হওয়া এনসিপির কারণে। এনসিপি বলছে সংসদে যাবে, কিন্তু তাদের 200 জন করে ভোটার অন্তত 25টা আসনে নেই। আপনি সমালোচনা করবেন না কেন? অবশ্যই করতে হবে। এবং তারা যে 43,000 পৃষ্ঠার যে নথি দিয়েছে, 6টা ভুল। 6টা ভুলের মধ্যে, তার মধ্যে তাদের ঢাকা জেলা কার্যালয়ের যে কাণ্ডটা, প্রধান কার্যালয়, এটা তো মানে একেবারে মানে মাপ না পাওয়ার মতো একটা ভুল। এটা কেমনে করে তারা? তারপরে যে সারা দেশের এই জেলা উপজেলা যে তাদের কার্যালয় রয়েছে, এগুলা কি ধরনের ভুল? এগুলা একেবারে, আপনার ভুল হইতে পারে কি? কয়টা স্বাক্ষর মিসিং হইছে? আপনার ভুল হইতে পারে কি? আপনি এখানে এই ঠিকানা ওই ঠিকানা দিয়ে দিছেন। এরকম ভুল-টুল হইতে পারে। তো লাভ হইল কি? আপনি আপনার মূল কাজ, যেটা নিবন্ধন পাওয়ার জন্য যে মূল কাজ, সেটাই ঠিকভাবে করতে পারতেছেন না, কিন্তু আপনি সংসদে যাচ্ছেন। কিভাবে যাবেন যদি নিবন্ধন না পান? এনসিপিকে তার এইসব সাংগঠনিক দক্ষতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। তার চেয়েও বেশি আকারে জোরে সোরে কাজ করতে হবে তাকে, এনসিপি দলটিকে তার ভোটার বাড়ানোর জন্য। 200 জন ভোটার কনফার্ম করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।